হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো নিউ মার্কেটে গিয়েছিলাম একটু পুজোর শপিং করতে। পুজোর শপিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু শপিং শেষে খুব খিদে পেয়েছিল, তাই খাওয়ার ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর খেয়েছিলাম এই ফিয়াস্তাতে, যেটা হচ্ছে সিলেদার্সের ঠিক অপোজিটে আছে। এদের বুফের সিস্টেম বেশ ভালো, আগেও একবার আমি খেয়েছি, বেশ খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট আমার বেশ ভালো লেগেছিলো। তো ভাবলাম যাই গিয়ে আরেকবার খেয়েছি। এদের অ্যাম্বিয়েন্সটা ছিল দুর্দান্ত, আর এখানে হচ্ছে লাইভ মিউজিকের একটা ব্যবস্থাও চলছিল, বেশ ভালো। লাইভ মিউজিকটাও বেশ শুনতে শুনতে খাবার খেতে বেশ মজা লাগছিল। সবাই এখানে বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন করে, তো বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আর এটা পকেট ফ্রেন্ডলি, অন্য জায়গায় খাওয়া যেতে পারতো, কিন্তু অন্য জায়গায় খেলে না সেই 1000 টাকার মধ্যে টাচ খেয়ে যেত, কিন্তু এখানে 1000 টাকার মধ্যে অনেক কিছু ভ্যারাইটিস খাবার পাওয়া যেত। অনেক কিছু স্টার্টারে ছিল, প্রথমে স্যুপ, তারপরে ওটা ছিল সালসা পটাটো। বাট এটা কি ছিল, এই যে এইটা আমি ঠিক বলতে পারবো না, মানে ভুলে গেছি নামটা। তারপর অনেক ধরনের শিক কাবাব ছিল, তারপরে টিক্কা কাবাব ছিল, আর ছিল যেটা ড্রাই চিলি চিকেন, আর ছিল সেটা হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে এই ড্রাই চিলি চিকেনটা, যেটা আমার আগেও বারও খুব ভালো লেগেছিলো, এবারেও খুব ভালো লেগেছে। মানে আমার তো দারুণ লেগেছে, মানে গালে দিতেই জাস্ট গুলে গেছে। আর টেস্টটা তো দারুণ ছিল। তো কাবাবের টেস্টটাও আমার বেশ ভালো লেগেছে। সবথেকে বেশি আমি ওই দুটো জিনিসই খেয়েছি, ড্রাই চিলি চিকেন আর এই শিক কাবাবটা। আর এই ক্রিস্পি বেবি কর্নটা, না এটা বেবি কর্ন না, ঠিক এটা সুইট কর্নটা বেশ ভালো ছিল। আমার তো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার ছিল, আমার বেশ সুন্দর লেগেছিলো। তো তোমরা যারা চাইছো তো এখানে এসে খেতে পারো, বেশ রিজনেবল। 1500 টাকার মধ্যে দুজনের কমপ্লিট হয়ে যাবে, কারণ 700 টাকা করে আর প্লাস জিএসটি থাকে। আর সার্ভিস ট্যাক্সটা তোমরা ক্যান্সেল করিয়ে নিও, তাহলে দেখবে তোমাদের বিলটা একটু কমই আসবে। বেশ ভালো লাগছিল। এবং চলো এবার তোমাদেরকে দেখাই মেন কোর্সে কী কী ছিল। মেন কোর্সে ছিল এই রাইস, ডাল মাখানি, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে পনির টিক্কা বাটার মশলা, আর এটা ছিল একটা কি আমার ঠিক মনে নেই, একটা সবজি ভেজ টাইপ। এখানে স্যুপ ছিল ভেজ, আর এটা নন ভেজ স্যুপ ছিল। আর এখানে বিভিন্ন ধরনের স্যালাডের কাউন্টার ছিল। স্যালাডগুলো আমি একটাও ট্রাই করিনি, কারণ কেন জানি না, অন্যদিন ট্রাই করি, তো এবারে করা হয়নি। আর এখানে ছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর নুডলস। আর তারপর ছিল এখানে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, আর একটা ফিশের একটা আইটেম ছিল। আর এটা ছিল হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন। তারপর ছিল চিকেন বিরিয়ানি, আর হচ্ছে মাটন কষা। এটা হচ্ছে মাটন কষা ছিল, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এই পোলাও ছিল, পোলাওটাও বেশ সুন্দর। এখানে ফুচকা, অনেক ধরনের চাট, মানে ফুচকা, পাপড়ি চাট, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো। তো চলো এবার তোমাদেরকে দেখাই ডেজার্ট কাউন্টারে কী কী আছে। তো ডেজার্ট কাউন্টারে ছিল সেটা হচ্ছে এই হচ্ছে পাইনাপেল কেক, তারপরে হচ্ছে এই সমস্ত গোলাপ জামুন, এবং তার সাথে ছিল এই আইসক্রিমটা, যেটা দেখতে বেশ ইউনিক, মানে করছে যেভাবে প্রিপারেশন করছে বেশ ইউনিক লাগছিল ব্যাপারটা। বাট আমিও খেয়েছি। তো চলো এবার মেন কোর্সের দিকে খাওয়া যায়, কী কী নিয়েছি দেখাই। এই যে পোলাও আর মাটন কষা, আর অল্প একটু চিকেন ফ্রাইড রাইস। বাট মাটন কষা আর পোলাওয়ের কম্বিনেশনটা ছিল জাস্ট দুর্দান্ত, আমার তো বেশ ভালো লেগেছে। চলো খেয়ে দেখি এবার ডেজার্ট কাউন্টার। ডেজার্টের সবকটা আইটেমের থেকেই ছোটো ছোটো গোলাপ জামুনটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আগের বারেও এসে আমি অনেক কটাই খেয়েছি, আর এবারেও তার থেকে বেশি খেয়েছি। এতটা খেয়ে খেয়ে সত্যি আমি টায়ার্ড হয়ে গেছি। তো এবার বাড়ি যাবো কী করে ভাবছিলাম, কারণ এত শপিং করেছি, শপিংয়ের পর এত খেয়েছি, তো ব্যাগপত্র নিয়ে তো বাড়ি যেতে হবে। তো কিভাবে বাড়ি যাবো সেটাই ভাবছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল, দুর্দান্ত। এদের অ্যাম্বিয়েন্সও খুব ভালো, স্টাফ মানে সবারই খুব সুন্দর। আর আইসক্রিমটাও ছিল দুর্দান্ত। আইসক্রিমে যদি না এই চকলেটটা দিতাম তাহলে বেশ ভালো লাগতো, কারণ এটা আমার ভ্যানিলা ফ্লেভারের ছিল। আমার আইসক্রিম খেতেও বেশ ভালো লেগেছিলো। তো খেয়ে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো ভাবছিলাম আমি এবার বাড়ি যাব কী করে। প্রায় এখন বাজে ওই 11:30, 11:10-15। তো এবার আমাকে বাড়ি যেতে হবে বিল ক্লিয়ার করে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো ততক্ষণের জন্য টাটা।